তো হওয়া না হওয়া এগুলো সম্পূর্ণ উপরওয়ালার হাতে। আমরা চেষ্টা করতেছি যে এই গাছগুলো যেন হয়। এই যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সজল রায়হান। আমরা কিন্তু এই 2 থেকে 3 হাজার খেজুরের বীজ সংগ্রহ করেছিলাম। আমি আপনাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম। বীজগুলো আসলে অপরিপক্ক হওয়ার কারণে কিন্তু আমাদের বেশ কিছু বীজ নষ্ট হয়ে গিয়েছে। তো আমাদের যে কতগুলো বীজ আপনার ভালো হয়েছে সেগুলো কিন্তু আমরা আজকে রাস্তার পাশে রোপণ করব। যেরকম আপনাদের কথা দিয়েছিলাম যে সুরুজ, বড়রিয়া, তারুটিয়ার যতগুলো রাস্তা আছে প্রত্যেকটি রাস্তায় কিন্তু আমরা খেজুরের বীজ রোপণ করব। তো এই যে দেখুন আমাদের খেজুরের বীজ অলরেডি রোপণ করা শুরু করে দিয়েছি। খুব সিম্পলভাবে আমরা বুনবো, কারণ এত আমাদের সময় নেই। এইভাবে এই যে আলামিন ভাই আছে, শাহ আলম আছে, আমরা সবাই মিলে, ভাগ্যকে ফোন দিয়েছিলাম, তার ফোন বন্ধ, সবাই মিলেই কিন্তু আমরা খেজুরের বীজগুলো রোপণ করব। হয়েছে, আপনি এলো ভাই আরেকটি সামনে বোনেন, এই গাছ থেকে আরেকটু দূরে বোনেন, এই যে এইদিকে বোনেন। হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে আমরা খুব সিম্পল ভাবে বুনবো, আশা করা যায় এই যে গাছগুলো অবশ্যই হবে। আর যতগুলো গাছ আমরা রোপণ করব তার মধ্যে যদি 5টা গাছও আমাদের টিকে বা 5টা গাছও বড় হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বেশ অনেক মানে এই কাজের সাফল্য হবে। তার কারণ হচ্ছে যে এই খেজুর গাছ শুধু আপনাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, এই খেজুর গাছ কিন্তু আপনাদের বজ্রপাত থেকে আমাদের এই অঞ্চলকে রক্ষা করবে। এবং এই অঞ্চলে একটা সময় যদি এই খেজুর গাছগুলো হয় সেক্ষেত্রে আমাদের আরো সামনের দিকে আসেন, সেক্ষেত্রে আপনার খেজুরের রসের চাহিদা এবং খেজুরের গুড়ের যে চাহিদা আছে সে চাহিদাও কিন্তু পূরণ হবে। আপনারা বলতে পারেন যে আসলে এইভাবে গাছ বুনলে কি গাছ আসলে হবে? যদিও সৃষ্টিকর্তা চায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে। এবং এই গাছ হওয়া না হওয়া সেটি কিন্তু সম্পূর্ণই আমাদের হচ্ছে এই সৃষ্টিকর্তার উপর নির্ভর। তো আমরা এইভাবে এই রাস্তাটি সম্পূর্ণ আমরা খেজুর গাছ রোপণ করব। সর্বমোট 1 থেকে 2 হাজার চারা আমরা রোপণ করব। সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। এদিকে কিন্তু অনেক মানুষের বসতি আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী। বসত বাড়ির আশেপাশে কিন্তু আমরা বুনবো না। যে জায়গাগুলোতে ফাঁকা আছে, খালি আছে, গাছগুলো হওয়ার সম্ভাবনা আছে, সেগুলোই কিন্তু আমরা রোপণ করব। কারণ আমরা চাই না যে মানুষ আমাদের বলুক যে আমাদের জমির পাশে বা বাড়ির সামনে কেন আপনাদের এগুলো বুনতে হবে। তো আমরা ভালো কাজের উদ্দেশ্যে বুনবো। এগুলো সম্পূর্ণ ফ্রি আমরা রোপণ করতেছি, আমরা ফ্রি অফ কস্ট। তো যে জায়গায় ফাঁকা আছে সেই জায়গা থেকে আমরা কিন্তু বুনবো। যে এখানে আবার ফাঁকা জায়গা আছে অনেক, এখান থেকে আমরা আবার রোপণ শুরু করব। এখানে যদি আমরা দেখাই, তো এখান থেকে আমাদের রোপণ আবার শুরু হয়েছে। এদিকে বুনবো, এই যেদিকে রাস্তা আছে, রাস্তা বাদ দিয়ে বুনবো আমরা। এই যে এখানে বুনবো, এদিকে বুনবো। যেদিকে মানুষের বাড়ি ঘর নেই সেদিকে কিন্তু আমরা এই গাছগুলো রোপণ করব প্রত্যেকটা। এদিকে যদি আমরা সামনের দিকে দেখাই, এদিকে আমরা রোপণ করব। রাস্তার এই যে পাশে বাড়ি আছে মানুষের বাড়ি, সেদিকে কিন্তু আমরা রোপণ করব না। যেদিকে ফাঁকা সেদিকে রোপণ করব। কি পরিমাণ বীজ আমাদের কাছে আছে বর্তমান? 400-500 মতো তো আমরা প্রায় রোপণ করে ফেললাম। আস্তে আস্তে আমাদের কিন্তু আরো বীজ রোপণ করতে হবে সামনের দিকে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দোয়া করবেন যে গাছগুলো যেন হয়। যেদিকে কিন্তু আপনার এই যে এই গাছগুলো কিন্তু আল্লাহর ইচ্ছায় কিন্তু অবশ্যই হলে হবে। আর এই গাছগুলো কিন্তু ফল দিবে, এবং এই গাছ ফল দিক বা না দিক, এই গাছ থেকে কিন্তু অবশ্যই রস সংগ্রহ করা যাবে। আমাদের অঞ্চলে কিন্তু খেজুর গাছের সংখ্যা খুবই কম, খেজুরের রস পাওয়া যায় না বললেই চলে। এই গাছগুলো থেকে অবশ্যই প্রচুর পরিমাণে রস সংগ্রহ করা যাবে। এবং এই অঞ্চলটি একটা সময় যদি এই গাছগুলো হয় আল্লাহর রহমতে আপনার খেজুরের রসের জন্য কিন্তু বিখ্যাত হবে। তো এভাবে আমাদের কার্যক্রম চলতে থাকবে সামনের দিকে। আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে এক মুরব্বী কিন্তু যোগ দিয়েছে, এটি হচ্ছে আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা খুরশেদ আলম খোকা নানার বড় ভাই নাকি?
বড় ভাই, এর নাম হচ্ছে মজনু নানা, সে কিন্তু আব্দুল লতিফ, ডাক নাম হচ্ছে মজনু, সে কিন্তু এই যে একটি গাছ রোপণ করতেছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দোয়া করবেন যে আমাদের গাছগুলো যেন হয়, কোনো ছাগল বকরিয়া যেন আক্রমণ না করে খায়। এই যে মজনু নানা একটি গাছ রোপণ করলো। এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ রাস্তায় এই গাছ রোপণ করব। তো দেখা যাক, এই যে এইদিকে জায়গা আছে, এদিকে রোপণ করেন। তো হওয়া না হওয়া এগুলো সম্পূর্ণ উপরওয়ালার হাতে। আমরা চেষ্টা করতেছি যে এই গাছগুলো যেন হয়। এই যে এদিকে মনে হয় কিছু রোপণ করছে, এদিকে আমরা